নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি পাঞ্জাবি স্টাইলে রাজমা মশলা কারি বানিয়ে দেখাবো। আর এই রাজমা মশলা কারি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা। রাজমা চাবল বলে ওটাকে, তো ওটা কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি। তো আমি এখানে 250 গ্রাম নিয়েছি রাজমা। এখন রাজমাগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নেব। এখন দিয়ে দিলাম জল। এখন আমি এগুলোকে 2 থেকে 3 বার ভালো করে এরকমভাবে ধুয়ে নিয়ে আসব। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 বার কিন্তু আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন এগুলোকে আমি আবার জল দিয়ে দেব। দিয়ে আমি এগুলোকে এখন ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব। তো পরের দিন সকালে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখুন পরের দিন সকালে আমি এখন দেখাচ্ছি আপনাদের। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। এগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে ভিজে। তো একটা ভেঙে আমি দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু ভেঙেও গেল। তো এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন রাজমাগুলো দিয়ে দেব। তো সবগুলো রাজমাই দিয়ে দেব। এখন দিয়ে দেব জল। আমি এখানে 1.5 গ্লাসের মতো জল দিয়ে দেব। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব। তো এগুলো কিন্তু ফুটে গেছে। এখন একটু ভালো করে একটু মিশিয়ে দেব। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। 2টো পেঁয়াজ নিয়েছি ছোট ছোট করে কেটে, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে এখন একটা পেস্ট বানিয়ে নেব। এগুলো কিন্তু একটা দরদরা পেস্ট বানিয়ে নেব, খুব একটা স্মুথ করব না। তো দেখুন বন্ধুরা, একটা দরদরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটা বাটিতে রেখে দেব। আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল নয়, তাই আমি একটু কাঁচা লঙ্কা বেশিই দিয়েছি। তো আপনারা কাঁচা লঙ্কা ঝাল হলে কিন্তু 3-4টের মতো দিলেই কিন্তু হয়ে যাবে। তো এগুলোকে পেস্ট করা হয়ে গেছে, এখন সাইডে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, রাজমাগুলো কিন্তু কড়াইতে হয়নি। আমি প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে নিয়েছি। এখন কিন্তু এগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে হবে। এমনি কিন্তু কড়াইতে করলে অনেকটা সময় লেগে যাবে, সিদ্ধ হতেই চাইবে না। এখন এগুলোকে আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে রেখে দেব, জলটা যাতে বেরিয়ে যায়। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু বেরিয়ে গেছে। আর এই জলটা কিন্তু আমি রান্নাতে দেব না, কারণ ওটাতে কিন্তু অনেক আয়রন থাকে। আর ওটা কিন্তু দিলে খাওয়াও যাবে না, একটু তেতো তেতো লাগবে, ভালো লাগবে না। এখন আবার কড়াই বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সর্ষের তেল। এখন দিয়ে দিলাম 1/2 চামচ জিরে। এখন দিয়ে দেবো 2টো এলাচ, 2টো লবঙ্গ আর এক টুকরো দারচিনি। এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো যে পেঁয়াজ আর আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট একটা বানিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এরকমভাবে এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর কিন্তু কাঁচা যে একটা কাঁচা ভাবটা কিন্তু আর নেই। এখন দিয়ে দেবো টমেটো বাটা। এখানে দিয়েছি 2টো টমেটো। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো টমেটো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে লবণটা দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো
আর দিয়ে দেবো কিচেন কিং মশলা, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে তো মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু সাইডের দিকে চলে এসছে। তো ওটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব যে রাজমাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই রাজমাগুলো দিয়ে দেব। দিয়ে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এখন ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। তো এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু ফুটে গেছে। এখন মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। এরকম করে কিন্তু ওটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো গ্রেভিটা কিন্তু আগে থেকে অনেকটাই শুকিয়ে গেছে। তো আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে দেব কিছু কাসুরি মেথি, ওটাকে একটু ম্যাশ করে দিয়ে দেব। কাসুরি মেথি দিলে কিন্তু ওটার স্বাদ আরও বেড়ে যাবে। এখন দিয়ে দিব সামান্য একটু গরম মশলা। এখন ভালো করে মিশিয়ে নেব। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে বন্ধুরা। তো লবণটা কিন্তু আপনারা বুঝে দিবেন, কারণ আমি কিন্তু 2বার লবণ দিয়েছি, একবার সিদ্ধ করার সময় দিয়েছি, আরেকবার টমেটো দেওয়ার পরে কিন্তু দিয়েছি। এখন কিন্তু আর লবণের দরকার নেই, তাই আমি দেইনি। আর আমি একটু চেক করে নিয়েছি, একদম কিন্তু ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ওটাকে সাইডে রেখে দেব। আর যেহেতু ওটা রাজমা চাবলের সাথে খাই, ভাতের সাথে খাই, তার জন্য কিন্তু আমার এখানে ভাতও হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো রান্নাটা কিন্তু আমার, আর এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখন এই ভাত নিয়ে নিচ্ছি অন্য একটা প্লেটে। তো এই রাজমা তরকারিটা কিন্তু এরকম বাসমতি চালের সাথে খেতেই খুবই ভালো লাগে। তো এরকম একটা তরকারি থাকলে কিন্তু আর কিছুই লাগে না। তো আমি ভাতটা নিয়ে নিয়েছি। এখন যে রাজমা তরকারিটা বানিয়ে রেখেছিলাম, সেই তরকারিটা সাইডে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, তো এরকমভাবে কিন্তু পাঞ্জাবি স্টাইলে কিন্তু রাজমা চাবল আমার একদম তৈরি হয়ে গেল। এরকম কিন্তু এই ভাতের সাথে এই রাজমা তরকারিটা দিয়েই খাওয়া হয়ে যায়, আর কিন্তু কিছু দরকার পড়ে না। তো উপরে কিছু আমি ভাতের উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ। তো তরকারিটার উপরে আমি কিছু পেঁয়াজ রেখে দিলাম, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকে আমার এই রাজমা মশলা পাঞ্জাবি স্টাইলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই। নমস্কার।